বাংলাদেশিদের অনুপ্রবেশকারী বলে ক্ষোভ জ্বালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশকারীদের উল্টা করে ঝুলিয়ে সোজা করার হুমকি দিলেন তিনি। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এক নির্বাচনী জনসভা উপলক্ষে তিনি এমন মন্তব্য করেন। बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ভারতের ঝাড়খণ্ড রাজ্যের আদিবাসীদের সংখ্যা 44% থেকে 28% নেমে এসেছে। তবে এটি প্রথম নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার বাংলাদেশিদের অনুপ্রবেশকারী বলে মন্তব্য করেছেন। ভারতের দুইজন প্রভাবশালী নেতার মন্তব্য যে কতটা দায়িত্বজ্ঞানহীন এবং অবাস্তব তা জানবো আজকের এই ভিডিওতে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। একটি দেশ বা অঞ্চলের মানুষের মাথাপিছু আয়ের উপর নির্ভর করে ওই দেশ বা অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান। চলুন বন্ধুরা, বাংলাদেশের সাথে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মানুষের মাথাপিছু আয়ের তুলনা করা যাক। 2000 সালের 15 নভেম্বর ভারতের বিহার থেকে আলাদা হওয়া রাজ্য ঝাড়খণ্ড 3,29,00,000 জনসংখ্যার এই রাজ্যটির মানুষের গড় মাথাপিছু আয় মাত্র $767 হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মাত্র $767, যেখানে বাংলাদেশের একজন মানুষের মাথাপিছু আয় $2,884, যা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মানুষের মাথাপিছু আয়ের তুলনায় প্রায় 4 গুণ বেশি। তাহলে কি তুলনামূলক একটি ধনী দেশের মানুষ একটি দরিদ্র দেশে অনুপ্রবেশ করছে? ভারতের দুজন প্রভাবশালী নেতার এমন অযৌক্তিক মন্তব্যের কারণ মূলত কি? আগামী নভেম্বর মাসে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনে জয়লাভের আশায় বাংলাদেশ বিদ্বেষী এমন সস্তা, অসত্য এবং নোংরা রাজনীতির আশ্রয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই সস্তা রাজনীতি নিয়ে আপনার কি মন্তব্য? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।